স্কোয়াডে ফিরছে আনসু ফাতি। সে বিগত কয়েকদিন ট্রেনিং করছে বার্সেলোনা স্কোয়াডের সাথে এবং ইতিমধ্যে সে বার্সেলোনা স্কোয়াডের সাথে মুনাকো ম্যাচের উদ্দেশ্যে সে ট্রাভেল করছে। তো সে যেহেতু অফিসিয়ালভাবে স্কোয়াডে আছে তাহলে তো সে ট্রাভেল করবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এখন মূল কথাটা হচ্ছে যে সে খেলার সুযোগ পাবে কি না। সে যেহেতু খেলার মধ্যে নাই, অর্থাৎ ট্রেকে নাই, সেহেতু স্টার্টিংয়ে থাকার সম্ভাবনাটা দেখতেছি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো বেঞ্চ থেকে এসে কয়েকটা মিনিট কিংবা 15 থেকে 10 এইরকম সময় খেলার সম্ভাবনা থাকবে। বার্সেলোনা স্কোয়াডে মোটামুটি বলা যায় যে যেই প্লেয়ারগুলো আগে ছিল, মানে বিগত ম্যাচগুলোতে তারা সবাই আছে, কেউ তো বাদ পড়েনি। ইনজুর্ড হয়ে তো কেউ বাদ পড়েনি। পেদ্রিকে অনেক বেশি ফ্রেশ লাগতেছে। সে তো ট্রাভেল করছে, তো তাকে অনেক ফ্রেশ দেখাইতেছে। এটা অবশ্য কারণ আছে, বিগত ম্যাচে সে স্কোর পাইছে। তো স্কোর পাইছে, তার অনেক সেন্সিটিভ মুডে সে আছে। এটা অবশ্যই বার্সেলোনার জন্য ভালো এবং পজিটিভ, কারণ এইটা প্রত্যেক প্লেয়ারেরই থাকা দরকার। এইটা মানে ক্লাবরা তারা এটা প্রত্যাশা করবে, খুবই স্বাভাবিক। সে খুবই আমার কাছে মনে হইতেছে যে সে মেন্টালিটির দিক থেকে খুবই ঠিকঠাক মতোই আছে। এখন সে তার পারফরমেন্সটা যদি এই ধারাটা বজায় রেখে ডেলিভার করতে পারে তাহলে সেটাই এখন মানে ভালো হবে আর কি বার্সেলোনার জন্য। তাছাড়া বিগত ম্যাচে আমরা দেখছি রবার্ট লেভানডস্কি সে স্কোর পায় নাই। বার্সেলোনা মোটামুটি বড় একটা স্কোর পাইছিল, এক হালি গোল করছিল, কিন্তু ওইখানে রবার্ট লেভানডস্কি সে স্কোর করতে পারে নাই। মেইন স্ট্রাইকার হিসাবে এইটা তার জন্য হয়তো একটু মানে খারাপ বিষয় হইতে পারে যে তার ক্লাব বা তার দল 4-1 মানে 4-1 জিতছে, কিন্তু তার কোনো স্কোর নাই। তো এই ম্যাচে তার মানে একটা মুভ করাটা খুবই জরুরি, যে সে যদি স্কোর করতে পারে তাহলে তো মানে বিগত ম্যাচের রেসটা কেটে উঠতে পারবে। তো আমার কাছে মনে হইতেছে যে তার কাছে যদি ভালো সুযোগ আসে সাপ্লাই আসে, তাহলে সেটা মিস হওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু তার একটা গোলের ক্ষুধা আছে। বিগত ম্যাচে সে গোল পায় নাই। অন্যদিকে লামিনী আমাল সে তো যথেষ্ট ঠিকঠাক মতোই আছে, পুরাই ফিট। তার জায়গাটা যদি সে পজিটিভলি রান করতে পারে তাহলেই হইল। বার্সেলোনার জন্য এই 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 জায়গাটা হইতেছে সব থেকে বড় ভরসার জায়গা, ডিপেন্ডেবল জায়গা বলে মনে করতেছি এই মুহূর্তে। ওভারঅল হিসাব করলে তো সবাইকেই এখানে টানতে হবে, একদম কিপারের জায়গা থেকে স্ট্রাইকার পর্যন্ত। আহ, মানে গত ম্যাচে আমরা মার্ক আন্দ্রে টের স্টেগেন তাকে খুব বেশি যে ফ্রুটফুলভাবে দেখছি বা সে যে স্বাভাবিক ছিল সেটা বলতে পারতেছি না, কারণ একটা গোল যেই গোলটা হইছে এইটা মানে খুবই যে ঠিকঠাকভাবে বা সে যে ডেজার্ভিং গোল ছিল এমনটাও না। একটা বুলের মধ্য দিয়ে অনেকটাই বুল সে তো বেরিয়ে গেছিল, আপনারা সেটা জানেন। তো এইরকম যদি বুল, এখন তো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো এইরকম বল যদি এত বড় স্টেজে করে বসে তাহলে সেটা বার্সেলোনাকে অনেক বেশি বুগাবে বলে মনে করতেছি। যেহেতু বার্সেলোনা নতুন সিজন শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের, তার কন্ট্রিবিউশনটা খুবই জরুরি, মানে একদম ঠিকঠাক মতো পারফেক্ট কন্ট্রিবিউশন যেটাকে বলে। তার উপরে ভরসা সবারই আছে, মানে বার্সেলোনা ফ্যানদের কথা বলতেছি। ওনাদের ভরসা তো অবশ্যই মানে আমার কাছে মনে হয় যে গোলকিপারের পজিশন থেকে 25%ই কন্ট্রিবিউশনটা দরকার হয়। ডিফেন্স থেকে আরও 25, মিড থেকে 25 আর সামনে থেকে 25, মানে পুরো জায়গাতেই তো কন্ট্রিবিউশনের দরকার। তো এত বড় একটা জায়গা সে যদি গত ম্যাচের মতো কোনো ধরনের ভুল করে বসে, সেইটা মানে বার্সেলোনার জন্য খুবই যে ভালো হবে তা মনে করতেছি না। আবার অন্যদিকে রাফিনিহা সে তো গত ম্যাচে স্কোর করতে পারে নাই, এই ম্যাচে কি করে সেটাই দেখার বিষয়। সে স্টার্টিংয়ে থাকবে বলেই মনে করতেছি, তার থাকারই কথা। অন্যদিকে বার্সেলোনার ডিফেন্সের অবস্থা খুবই ভালো বলে মনে করতেছি, কারণ বিগত ম্যাচগুলোতে যে তারা মানে খুব বেশি বোল করছে বা তাদেরকে ড্রিবল করে পাস করে ভেতরে ভেতরে ঢুকার ইয়াটা হইছে, ওইটা খুব বেশি যে হয়েছে তা মানে মনে হইতেছে না। মানে একদম তারা ঠিকঠাকই ছিল, সলিড ছিল। ওইখানে তো কুবার্সি আছে, তারপর ইনিগো মার্টিনেজ আছে। তারা ঠিকঠাক মতোই তারা তাদের রুলটা প্লে করতেছে, এটা বার্সেলোনার জন্য ভালো। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, মানে বড় স্টেজের ম্যাচ, তো এখানে তো দুই দলই সমান, মাঠে নামার পর 11 ভার্সেস 11। তো তারা যদি ঠিকঠাক থাকতে পারে এটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে বলে মনে করতেছি। আনসু ফাতিকে নিয়ে যদি আবার বলি, সে তো একটা লম্বা সময় মানে খেলার মধ্যে ছিল না, যেইটাকে আমি শুরুতেই বলছি সে ট্রেকে নাই। তো তার তো আমি বললাম
শুরুতেই তাকে দেওয়ার সম্ভাবনাটা নাই, যেহেতু প্লেয়ার্সরা বিগত ম্যাচ থেকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাইতেছে। যেই স্টার্টিং 11টা নামানো হয় বা যেই 11 জন খেলে, তাদের মধ্যে তো বন্ডিংটা খুবই ভালো। তো এই বন্ডিংটা যদি এই বড় স্টেজে ধরে রাখা যায় তাহলেই ভালো। এখানে আনসু ফাতিকে ঢুকিয়ে মানে কোনো ধরনের যদি সমস্যার দেখা দেয়, মানে সে তো শুধু মাঠে নামলেই হবে না, এলিভেনে ফার্স্ট এলিভেনে যদি সে নামে তাহলেই তো হবে না, মানে তার সাথে অন্যদের কানেক্টিভিটিটা মিলতেছে কি না সেটাও তো একটা বিষয়। তো হ্যান্সি ফ্লিক এই বিষয়টা তো অবশ্যই ভালোভাবেই দেখবেন, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে সে স্টার্ট করার সম্ভাবনাটা নাই। সে বেঞ্চ থেকে এসে তার সুযোগ থাকতে পারে, যদি সে ওই সুযোগ মানে এরকম সুযোগ পায় এবং সেটা কাজে লাগাতে পারে, সেটা বার্সেলোনাকে অনেক বেশি স্বস্তি দিবে। কারণ আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতেছি, বার্সেলোনা বর্তমান স্টার্টিং 11 থেকে শুরু করে মোটামুটি স্কোয়াডে সবারই মানে গোল করার মতো ক্যাপাবিলিটিটা আছে। তো সে যদি এসে এই কাজটা একইভাবে করতে পারে তাহলে তো হইলই। আর অন্যদিকে যদি ফেরান তোরেসকে নিয়ে বলি, ফেরান তোরেস গত ম্যাচে সে রেড কার্ড পাইছিল, রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছে, কিন্তু এইটা তার তার জন্য কোনোভাবেই সে তার কাছ থেকে কিংবা ক্লাবের কাছ থেকে কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না। ওইটা মানে সে ডাইরেক্টলি গিয়ে ফাউলটা করছে, অনেকটা অ্যাগ্রেসিভ ছিল, এই জন্য সে রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছিল। তার একটা ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সে খুবই মানে মনটা ভার করে বসে আছে বা সে স্যাড অবস্থায় ছিল। তো এই স্যাড অবস্থা থেকে যদি সে রিটার্ন করতে চায় তাহলে আমার কাছে মনে হয় যে মানে তার আজকে যদি সে সুযোগ পায় সেই সুযোগটা লুফে নেওয়াটা খুবই উচিত হবে। আর ওভারঅল বার্সেলোনা বর্তমানে তো টপ ফর্মেই আছে, সবার মেজাজ খুবই মানে ভালো। এইটা অবশ্যই অপোনেন্টের জন্য দুশ্চিন্তার বিষয়। তাছাড়া আরেকটা বিষয় হয়েছে যে প্রি সিজনে বার্সেলোনা এই যে মোনাকোর এগেইনস্টে খেলছিল এবং ওইখানে 3টা গোল হজম করছিল, কোনো স্কোর করতে পারে নাই। অর্থাৎ মোনাকো ও যে প্রি সিজনে বার্সেলোনার এগেইনস্টে খেলছিল ওইখানে তারা ক্লিন শিট রেখে 3টা গোল গুনে গুনে মানে দিছিল। তো মানে মোনাকোকে কোনোভাবেই যে সহজভাবে নিতে হবে বা ওই মন মানসিকতা নিয়ে নামতে হবে তার কোনো ধরনের কোনো মানে সম্ভাবনা কিংবা সুযোগ আসলে নাই। তো মানে পেছনের কথাটা তো ভুলে গেলে চলবে না, ওইখান থেকে শিক্ষা নিয়ে এবং ওই অনুযায়ী মন মানসিকতা নিয়েই বার্সেলোনাকে তারা প্রিপেয়ার্ড থাকতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে। হ্যান্সি ফ্লিককে নিয়ে যদি প্রশংসা করি, প্রশংসা তো করতেই হয়, উনি যেইভাবে সিজনটা স্টার্ট করছেন বার্সেলোনাকে যেই দাঁড়াতে নিয়ে যাইতেছেন, এইরকম তো টিম আমরা লা লিগাতে দেখতেছি না। তো মানে বার্সেলোনা যেইভাবে পারফরমেন্স করতেছে লা লিগাতে হ্যান্সি ফ্লিকের আন্ডারে, তো এইটা তো অবশ্যই প্রশংসার ইয়া রাখে, তাই না? আমার কাছে মনে হইতেছে যে হ্যান্সি ফ্লিকের অধীনে এখন পর্যন্ত বার্সেলোনা যথেষ্ট পরিমাণ পজিটিভিটি দেখাইতেছে এবং এই ম্যাচে মানে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, এই ম্যাচে কি হয় সেটাই দেখার বিষয়। মানে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ এই দুইটাই কিন্তু ভিন্ন, মানে দুইটাই পরিবেশ পরিস্থিতি সব কিছুই ভিন্ন। আপনি যদি লিগের মতো করে চ্যাম্পিয়ন্স লিগকে ভাবতে থাকেন তাহলে এইটা হবে অনেক বড় একটা ভুল। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মানে হ্যান্সি ফ্লিকের যে রেকর্ড আছে এইটা খুবই ভালো। মানে উনি যখন বায়ার্ন মিউনিকে ছিলেন ওইখানে ওনার স্টেজ মানে চ্যাম্পিয়ন্স লিগে খুবই ভালো। তো যেহেতু তিনি বার্সেলোনার হয়ে এই মাত্র শুরু করতেছেন, ওনার পুরো সিজন পরে আসে, যেহেতু একদম শুরুর ম্যাচ স্টার্টিং ম্যাচ, দেখা যাক যে উনি মানে কীরকম আর মানে কীরকম করতে পারেন। আর যেহেতু এটা এওয়ে ম্যাচ তো মানে হোম অ্যাডভান্টেজ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ফ্যান্সদের চাপ অবশ্যই ফেস করতে হবে। তো সব কিছু সামাল দিয়ে উনি কীভাবে পরিকল্পনা নতুন কোনো পরিকল্পনা আসে কিনা, অর্থাৎ কোনো পরিবর্তন যেমন স্টার্টিং যে পরিবর্তন এইরকম কোনো কিছু আসে কিনা সেটাও একটা দেখার বিষয়। আমরা অনেক সময় দেখি যে মানে এইরকম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অনেক সময় পরিবর্তন আসে। তো এইটা আসার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা একটা বিষয়। আমরা গতকালকে ম্যাচে দেখছিলাম যে ম্যানচেস্টার সিটি তারা যখন ইন্টার মিলানের এগেইনস্টে খেলছিল তখন তাদের স্টার্টিংয়ে কিন্তু ফুদেন ছিল না। তো ফুদেন কিন্তু বেঞ্চ থেকে এসে স্টার্ট করছিল। তো এইটা একটা বিষয়, মানে তাদের রেগুলার স্টার্টার তো ফুদেন, বলাই যায় যে সে একজন রেগুলার স্টার্টার, তো সে কিন্তু স্টার্টিংয়ে ছিল না। তো তার জায়গাটা মানে পরিবর্তন করে এই জায়গাতে পরিবর্তন আসছিল। তো বার্সেলোনার এরকম কোনো পরিবর্তন আসে কি না সেটাই দেখার বিষয়। তো মানে এরকম আসার সম্ভাবনাটা আমার কাছে মনে হইতেছে যে নাই।
তবে যদি আসে তাহলে তো মানে এটা তো এখন বলা কোনোভাবেই সম্ভব না। আর লেফট ব্যাক রাইট ব্যাক এই দুইটা পজিশন আমার কাছে খুবই মানে অথেন্টিক মনে হয় সবসময়ই। আর বার্সেলোনার এই দুইটা পজিশনে বর্তমানে খুবই ভালো দুইজনই আছে, আপনারা জানেন কুন্দে এবং বালদে এই দুইজন তাদের জায়গাটা খুবই ভালোভাবে সামাল দিতেছে। তাদের যে ট্র্যাক ব্যাক থেকে শুরু করে তাদের যে ওভারল্যাপিং এইগুলা তো খুবই দারুণ, আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। তো এই দুইজন সলিড থাকাটাও দরকার, কারণ হইতেছে তাদের মানে ভুলে গেলে চলবে না যে তারা তো ডিফেন্ডেই ছিল গত যখন মোনাকো তিনটা গোল করছিল। তো ওই জায়গাটা ওইখানে তো তাদেরও ভুল ছিল, এই জন্য তো এত গোল হয়েছে। তো এই ম্যাচটাতে তাদেরকে সলিড থাকাটা দরকার, কারণ কোনো ধরনের ভুল হইলে ওই আগের মতো গোটার সম্ভাবনা থাকবে বলে মনে করতেছি। আর তারা অবশ্যই এইগুলা নিয়ে মানে পড়ালেখা কিংবা গবেষণা সব কিছু করেই মানে রিসার্চ করেই ভালোভাবে প্রিপারেশন নিয়েই নামবে। তো শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। মিডফিল্ডটা কন্ট্রোলে নেওয়া গেলে মানে ম্যাচের অনেক অংশই কন্ট্রোলে নেওয়া সম্ভব। পেদ্রির উপরে তো ভরসা অবশ্যই থাকবে। আরও যারা আছে সবারই মানে খুবই সচেতন থাকা দরকার, অবশ্যই কনসার্ন থাকা দরকার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এখানে তো হেলাফেলার কোনো ধরনের সুযোগ নেই। যদি জিতে আসতে পারে তাহলে 3 পয়েন্টস, যদি ড্র হয় তাহলে 1, লুজ করলে তো নাই। তো এই বিষয়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর নতুন ফরম্যাট আসছে, হয়তো মানে নতুন ফরম্যাট আসছে, ফরম্যাটের দিক থেকে কোনো সমস্যা হইলে হইতে পারে, কিন্তু খেলায় তো কোনো সমস্যা ওই রকম হওয়ার তো কথা না। তো এই বিষয়টা আমার কাছে মানে মনে হইতেছে যে বার্সেলোনা অবশ্যই ভালোভাবে সামাল দেওয়ার সক্ষমতা আছে, অবশ্যই ভালোভাবে সক্ষম মানে ভালোভাবে সামাল দিতে হবে। যেই পরিস্থিতি কিংবা যেইটা সামনে আসবে ওইটা তো উতরানোর কোনো সুযোগ নেই, ওইটা এরই মধ্য দিয়ে যাইতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একদম শেষের দিকে যদি আবার রবার্ট লেভানডস্কিকে বলে শেষ করি, সে তো গত ম্যাচে স্কোর পায় নাই। তো তার হয়তো খুব বেশি ইন্টেনশন থাকবে স্কোরিংয়ের দিকে, অবশ্যই তার ইন্টেনশন থাকবে ম্যাচের মধ্যে বা মাঠে। তার তো সব থেকে বড় কাজই এইটা, মানে তার কাজই তো এইটা স্কোর করা। তো দেখা যাক সে কী করতে পারে। আমার কাছে মনে হইতেছে যে প্লেয়াররা যেহেতু পজিটিভ আছে, স্কোরিং কোনো মানে ফার্স্ট হাফে স্কোর আসার সম্ভাবনা থাকবে। তবে মুনাকো তো বললাম তারা এই কয়েকদিন আগে বার্সেলোনাকে হারিয়ে দিছিল। তো শেষ পর্যন্ত দেখা যাক, মানে ফাইটিং একটা ম্যাচ হবে। বার্সেলোনা বর্তমানে খুবই পজিটিভ মুডে আছে, আবার মুনাকো তারা এই কয়েকদিন আগে বার্সেলোনাকে হারিয়ে দিছিল। তো এইটা খুবই জমজমাট একটা ম্যাচ হবে বলে মনে করতেছি। তবে শেষ পর্যন্ত